হরিদ্বার কীভাবে যাব কিংবা কবে থেকে কিন্তু শুরু হবে সেগুলো কিন্তু জানতে চেয়েছিল অনেকেই। তো চলো আজকের এই ভিডিওটা দেখো, দেখলে অনেকটা বুঝতে পারবে। তোমাদের কিছু ডিটেলস দিয়ে দেবো। বাদবাকি অনেকে কিন্তু বিভিন্ন রকমের কমেন্ট করেছে, অনেকের কমেন্টের কিন্তু রিপ্লাই করে দেবো। যেরকম ধরো অনেকে জানতে চেয়েছে দাদা ওখানে কবে থেকে কি শুরু হতে চলেছে, মোটামুটি ধরে রাখতে পারো আজকে হচ্ছে প্রায় তোমার 27 তারিখ। তো এই মাসের শেষ মানে একদম ধরো প্রথম যে শুরু হবে আবার মাস মানে 1 তারিখ 2 তারিখ থেকে কিন্তু ওখানে মোটামুটি জল ঢালা শুরু হয়ে যাবে। জল ঢালা বলতে জল আনতে যাওয়া শুরু হয়ে যাবে কিন্তু হরিদ্বারে। তো যারা যারা যেতে চাও কিন্তু ওইখানে অনেকগুলো সেট আপ যাচ্ছে এই বছর। কারণ আমার বেশিরভাগ যারা কিন্তু ভিডিও দেখে তারা হচ্ছে কিন্তু সাউন্ড সিস্টেমের ভক্ত, মানে তারা কিন্তু বক্স দেখতেই যাবে কিংবা হলে ওখানে ভিডিও করতে যাবে, ঘুরতে যাবে। তো তাদের আমি বলবো অবশ্যই কিন্তু তোমরা চাইলে যেতে পারো। কারণ কি বলো তো, ওখানে মোটামুটি তোমার ধরে নিতে পারো যে ওখানে শুরু হবে মোটামুটি 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 1 তারিখ 2 তারিখ থেকে। তো তোমরা চাইলে কিন্তু ওখানকে অবশ্যই যেতে পারো। একদিন দুদিন আগে থেকে যাও, কারণ চারিদিকটা যেয়ে ঘুরলে বুঝতে পারবে, দেখলে বুঝতে পারবে। আর তারপরে কি বলো তো, ওইখানে যেয়ে তোমরা মানে হাঁটতে পারবে যখন সাউন্ড সিস্টেমগুলো সব রেডি হয়ে যাবে। তার মধ্যে তোমাদের একটা কথা জানিয়ে দিই, কোন কোন সাউন্ডগুলো যাচ্ছে আগের ভিডিওতে বলেছিলাম, মানে বাইরে থেকে বলছি। ওইখানে ধরো আশেপাশে প্রচুর সেট রয়েছে, তার মধ্যে তোমাদের বলে দিই কোন কোন সেটগুলো কিন্তু যাচ্ছে আমাদের এই আশেপাশে। যেমন ধরো ঝাড়খণ্ড আমাদের আশেপাশে, তেমন ঝাড়খণ্ডের কিন্তু 2-3টে সেট আপ যাচ্ছে এই বছর। আগের বছরে গিয়েছিলো 3টে সেট আপ, যেটা বলে দিই তোমাদের। 3টে সেট আপ না, আগের বছর গেছিলো 2টো সেট আপ, পঙ্কজ গেছিলো আর একটা ছিল তোমার ডিজে শশী। আর এই বছর কিন্তু যাচ্ছে ডিজে সার্জেন, যেটা গেছিলো 24 সালে যখন আমরা গেছিলাম, সেই সময় কিন্তু গেছিলো ডিজে সার্জেন। তো এই বছর বলে দিই ডিজে সার্জেন যাচ্ছে 2026 সালে, ডিজে পঙ্কজ যাচ্ছে, আর তার সাথে কিন্তু যাচ্ছে ডিজে অঙ্কিত। তো এইগুলোই নাম কিন্তু আপাতত 100% শোনা গেছে। তাছাড়া তোমাদের বলে দিই ওখানে কিন্তু মোটামুটি বেশি বক্স লাগবে না, কতগুলো লাগবে সবই বলে দিচ্ছি। আরেকটা কথা বলি তার মধ্যে, এটা হচ্ছে কিন্তু আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একমাত্র সেট আপ যাচ্ছে, যেটা হচ্ছে কিন্তু তোমার পাওয়ার মিউজিক। তো বর্মন মিউজিক গেলে অনেকে বলছে খুশি হতো, হ্যাঁ অনেকে কমেন্ট করেছিলে। তো যারা ফেসবুকে আমার ভিডিও দেখো দেখলে বুঝতে পারবে, আগের ভিডিওটা যে আপডেট দিয়েছিলাম সেখানে বলেছিলাম। তো মোটামুটি এখানে কিন্তু যদি বর্মন যেত অবশ্যই খুবই ভালো লাগতো, কিংবা অন্যান্য সেট আপ গেলেও কিন্তু আরও খুব খুশি হতো অনেকেই। আর দেখা যাক যদি পরবর্তীতে কোনো সেট আপ যে বাজিয়ে আসে। তার মধ্যে তোমাদের বলে দিই ওখানে যে গাইডলাইন্স রয়েছে তার মধ্যেই কিন্তু সেট আপগুলো সব বাঁধা হবে। যেমন ধরো যদি ওখানে বলা হয় যে 10 ফুট বাই 12 ফুট রয়েছে, এবার 10 ফুট হবে চওড়া আর 12 ফুট হবে লম্বা, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। তো যাই হোক, ওর মধ্যে সেট আপ বাঁধলে কতগুলো কি বক্স বাঁধা যেতে পারে তোমাদের বলে দিই। তো মোটামুটি এটা ধরে রাখতে পারো 24খানা স্পিকারের মতো একটা বাজাতে পারে। যেমন ধরো ওদের সব 2 এর বেসগুলো হয়, যেগুলো ধরো ঝাড়খণ্ডের সেট আপ, ওদের 2 এর বেস বেশিরভাগটাই তোমরা দেখেছো। তো 2 এর বেস মানে কতগুলো আর হবে, মানে নিচে যদি ধরে 4টে দেয়, সরি নিচে যদি 3 থাক দেয়, 1টা 2টো 3টে, তো হয়ে যাবে প্রায় ধরে না ওখানে 10 ফুট 10 ফুট পেরিয়েই যাবে এমনিতেই। তার উপরে হয়তো 4টে দিল, মানে 3 4-এ 12খানা ধরতে পারো, 12 দিয়ে 24খানা বক্স হয়তো বাঁধা যেতে, মানে 24খানা স্পিকার হয়তো বাজবে। আর তার সঙ্গে কিন্তু আমাদের পাওয়ার মিউজিক যদি বাঁধে ভাই ওই রকমই হবে, এর বেশি হবে না। হয়তো ধরো 3-এর বেস দিলে 2টো দিলেই হয়ে গেল 3-এর বেস, মানে 2টো 2টো 4টে, আর তার উপর হয়তো মিড যতগুলো ধরবে। তো এইটাই হবে, কিন্তু এরকমভাবেই বাঁধা হবে, এর বেশি কিন্তু ওখানে আর বক্স বাঁধার পারমিশন নেই আপাতত। তো এইটাই কিন্তু তোমরা আন্দাজ করে যেতে পারো, কারণ আমাদের এখানে জানো তোমরা কতগুলো করে বক্স বাজানো আমরা দেখেছি কিংবা চারিদিকে বাজে। সেই জায়গায় হয়তো আমাদের একটুখানি মন তো আপসেট হবে, তবুও একটু ভালো লাগছে শুনে যে একটা সেটা আগের বছর যে এত নাম করার পর আবার কিন্তু এই বছর যেতে চলেছে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই যেতে পারো। তার সঙ্গে আরও তোমাদের কিছু ডিটেলস বলে দিই। তো যারা যারা ওখানকে যাবে অনেকে বলছিলে দাদা ওইখানকে গেলে কেমন কি খরচা রয়েছে। তো খরচার কথা যদি বলি তোমাদের বলে দিই তাহলে বুঝতে পারবে। মোটামুটি ধরো তোমরা যারা যেতে চাও এই মুহূর্তে যদি যাও, এই মুহূর্তে কিন্তু তোমাদের বলে দিই ধরো টিকিটের খরচা যেটা রয়েছে, তো টিকিট খরচা মোটামুটি একটা ধরে রাখতে পারো। কিন্তু এখন চাইলে যদি টিকিট কাটো, মানে তোমাদের তৎকাল টিকিট তো এখন কাটতেই হবে, নাহলে কিন্তু তোমরা টিকিট পাবে না। এবার তৎকাল টিকিট কাটলে তার একটা মোটামুটি প্রাইস ধরে রাখতে পারো, মোটামুটি একটা 2000 টাকার মধ্যে কিন্তু তোমাদের একটা টিকিট পড়ে যাবে, যেটা তোমরা ডাইরেক্ট কিন্তু হরিদ্বার কাটতে পারো, কিংবা ধরো দিল্লি পর্যন্ত যেও ধরো আবার যেতে পারো। কারণ সিট পাওয়ার একটা ব্যাপার রয়েছে এখন, কারণ ট্রেনের সিট পাওয়াটা খুব একটা চাপের ব্যাপার হয়ে যায়, কারণ আমরাও সার্চ করে দেখেছি। আর আমরাও যখন আগের বারে গেছিলাম তৎকাল টিকিট কেটে গিয়েছিলাম, কারণ অনেকে তখন তৎকাল ছাড়া তোমরা এখন আর যেতে পারবে না, কারণ টিকিট পাবে না, না সব ওয়েটিং থাকলে তোমরা যেতে পারবে না, সমস্যা হবে। টিকিট মোটামুটি ধরে রাখতে পারো 2000 টাকার টিকিট। আবার তোমার যখন মানে আপ ডাউন ধরে নাও প্রায় 4000 টাকার মতো তোমার টিকিট খরচাটা হয়ে যাবে। তার মধ্যে ধরো রাস্তাতে খাওয়া খরচা রয়েছে প্রায় ধরো টুকটাক করে হয়ে গেল 5000 টাকা। তারপর সেখানে পৌঁছে ধরো তোমরা থাকবে 2 দিন 4 দিন কি 5 দিন থাকবে। তার মধ্যে অনেকটা সেফটি রয়েছে, যেমন ধরো তোমাদের ডিটেলস কিছু বলে দিই, তার সুবিধাটা হবে, আর সেই জন্য ভিডিওটা বানানো বিশেষ করে। তো ওইখানে গেলে তোমরা কিন্তু বিভিন্ন রকমের খাবার ওখানে ফ্রিতে পেয়ে যাবে। ভান্ডারা চলে, ভান্ডারা বলতে ওখানে রাস্তায় খেতে দেবে, বিভিন্ন রকমের খাবার তোমরা কিন্তু পেয়ে যাবে। ভাত মুড়ি তো পাবে না, কিন্তু বিভিন্ন রকমের খাবার তোমরা পাবে, লুচি সবজি এরকম কিছু পাবে আর কি। তো এগুলো খেয়েই তোমাদের দিন কাটাতে হবে। আর তোমরা সেখানে টুকটাক করে হাত খরচাটা একটু দেখে করবে, তাহলে কি বলো তো, একটা তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো যে প্রায় ধরে নাও 7-8 হাজার টাকা থেকে শুরু করে 10,000 টাকা, মানে 10,000 টাকার মধ্যে মধ্যে তোমার কিন্তু খরচা হবে। 8 থেকে 10,000 টাকা খরচা হবে, এটা মাথায় নিয়ে কিন্তু তোমাদের বেরোতে হবে হরিদ্বারের উদ্দেশ্যে। তার সঙ্গে তোমাদের বলে দিই যে সেট আপ কিন্তু ওইখানে প্রচুর হয়, প্রচুর পরিমাণে সেট আপ হয়।
এবছর গাইডলাইন্স রয়েছে, তাই কিন্তু বড় বড় সেট হবে না, কিন্তু যেগুলো হবে ভাই সেগুলো কিন্তু লেভেলের মতোই হবে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এরকম প্ল্যান করে যাও। আর সেখানে কিন্তু মানে একটু মশা মাছি বিভিন্ন রকমের নোংরা রয়েছে, তো সেই নোংরা থেকে তোমাদের বাঁচতে হলে অবশ্যই কিন্তু একটা মশারি কিংবা কিছু জিনিস একটা নেবে। তার সঙ্গে মোটামুটি চারিদিকটা তোমরা ঘোরার চেষ্টা করবে। দেখার অনেক কিছুই রয়েছে, হরিদ্বার যে একবার স্নান করে আসবে, একটু ঘুরে আসবে, তো জীবনে আর রয়েছে কি বিভিন্ন রকম জায়গায় যাও, ঘুরে আসো। তো একবার গেছিলাম, চেষ্টা করছি এই বছর যাবার, যদি যাই অবশ্যই তোমাদের জানাবো। তাছাড়া বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, ফেসবুক বলো, ইউটিউব বলো, বিভিন্ন রকম জায়গায় প্রত্যেকটা সাউন্ড সিস্টেমের মালিক যারা রয়েছে তারা কিন্তু মোটামুটি বলে দিয়েছে তাদের সাউন্ড সিস্টেম কিন্তু যেতে চলেছে এই বছর। আর একটা কথা তোমাদের বলে দিই, অনেকে যে যারা যাবে তারা হয়তো অনেকে জানতে চায় যে কোনখান থেকে মেন বক্সগুলো বাঁধা শুরু হবে, মানে যে পৌঁছাবে কোন জায়গাটায়, সেটা কিন্তু অনেকে জানে না। সেটা তোমাদের সবার আগে বলে দিই, মানে মেন জায়গা একদম কিন্তু হরিদ্বারের ঘাটে তো আর বক্স বাঁধা হয় না। তো সেইখান থেকে কিন্তু সবাই যায়, কমিটিরা যে একটা জায়গায় বক্সগুলো রেখে দিয়ে কিংবা একটা বক্সগুলো ফিটিংস হয়, তারপর ওখান থেকে সোয়া যায় কিন্তু একদম হরিদ্বার ঘাট থেকে কিন্তু জল নিয়ে আসে, জল নিয়ে আসার পর তারপর কিন্তু এই বক্সের সাথে যোগ হয়ে তারপর এখান থেকে সোজা কিন্তু একদম মানে রোড শো করতে করতে হাঁটতে হাঁটতে সবাই যায়। তো তোমরা হচ্ছে মেন জায়গা কোথায় যাবে সেটা তোমাদের সবার আগে জানিয়ে দিই, কারণ জায়গাতে না পৌঁছাতে পারলে তোমরা বক্স দেখবে কোথায়, আর বক্সটা পাবেই কোথায়, কত ঘুরবে তোমরা। জায়গার নাম হচ্ছে কিন্তু বাহাদারবাদ, একটা রয়েছে কিন্তু টোল প্লাজা। তো বাহাদারবাদ তোমরা আগে সবার আগে সার্চ করে নেবে যে ওই আশেপাশে কোন স্টেশন আছে, ওইখান থেকে তোমরা যেতে পারো। কিংবা আগের থেকে যদি যাও তোমরা মোটামুটি 1 তারিখের মধ্যে কিংবা 2 তারিখের মধ্যে পৌঁছতে পারলে, যে হয়তো গাড়ি পাবে তোমরা, বিশেষ করে বাস ফাসগুলো চলবে, অটোগুলো চলবে, তারপর কিন্তু ধীরে ধীরে গাড়ি অনেক বন্ধ হয়ে যাবে। আর ট্রেন লাইন রয়েছে, তোমরা ট্রেন লাইনে করে যদি যেতে পারো তোমরা অবশ্যই কিন্তু সুবিধা হবে। তার আগে বলি তোমার বাহাদারবাদ স্টেশনের মানে একদম যে রয়েছে বাহাদারবাদ যে টোল প্লাজা রয়েছে, ওইখানে কিন্তু প্রত্যেকটা সেটা বাঁধা হয় প্রতি বছর। মানে ওখানে হাজার হাজার কিন্তু বক্স বাঁধা হয় এক কাছে, হাজার হাজার বলছি, একটা দুটো না, শয়ে শয়ে না, কারণ প্রচুর পরিমাণে বক্স আমরা যখন গেছিলাম দেখেছিলাম। তো এই বছর কি হবে জানি না, তবে ওই জায়গা থেকে কিন্তু মেন বক্সগুলো রানিং করা শুরু করে, বাঁধা শুরু করে, ওইখানে টেস্টিং হয়, তারপর ওখান থেকে কিন্তু বেরিয়ে যায়। সার্জেনকে যে কমিটি বুক করেছে তারাও কিন্তু ওইখান থেকেই বেরোবে। তো মেন পয়েন্ট যেটা হচ্ছে সেটা কিন্তু বাহাদারবাদ, এটা মাথায় রাখবে। এই জায়গা নিয়ে তোমরা চলবে, অবশ্যই কিন্তু তোমরা মেন জায়গাতে যেয়ে পৌঁছতে পারবে। তারপর তোমরা বাসে যাও, ট্রেনে যাও, অটোতে যাও, যেখান থেকে যাও বলবে যে বাহাদারবাদ টোল প্লাজার কাছে যাব, ব্যাস একদম তোমাদের কিন্তু যে ওখানে পৌঁছে দেবে। ওইখান থেকে তোমরা কিন্তু চাইলে কোন কোন সেটআপগুলো কোথায় বাঁধা হচ্ছে, কোন কমিটি হয়েছে, সেগুলো একটু করে খোঁজ নেবে। ওখানে অনেক কিন্তু ছেলেরা ভিডিও বানায় কিংবা পাবলিক থাকে, অনেক যারা ছেলেগুলো বক্স ভালোবাসে তারা জানবে, তাদেরকে জিজ্ঞাসা করো, এগিয়ে যাবে ধীরে ধীরে, দেখতে পাবে যে সাউন্ড একটা একটা করে রেডি হচ্ছে, টেস্টিং হবে, তার ভিডিও করবে, আপলোড করবে, দিয়ে কিংবা দেখবে যে ধীরে ধীরে এবার আগাতে শুরু করবে। যেদিন থেকে কিন্তু শুরু হবে ওখানে একটা একটা সেটআপ আগানো, প্রচুর পরিমাণে বক্স ছোটো ছোটোগুলো কিন্তু বেরিয়ে যায়, বড় বড়গুলো কিন্তু একটু দেরি করে মানে লাস্টের দিক করে যায়। তো সেগুলো মাথায় রেখে তোমরা বেরোবে, অবশ্যই কিন্তু তোমরা টাইম মতো যেয়ে পৌঁছতে পারবে। প্রচুর সেটআপ যাচ্ছে এই বছরও, দেখা যাক কোন সেটআপ কেমন বাজায় কম বক্স নিয়ে, কারণ প্রতি বছর তো বেশি বেশি করে বক্স হয়, এই বছর একটা লিমিটেশন করে দিয়েছে। এই লিমিটেশনের মধ্যে কোন সেটআপ কীরকম কী বাজায় অবশ্যই কিন্তু চেষ্টা করবে। যাও তোমরা যেয়ে দেখে আসো। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, ইনফরমেশন যদি ভালো লাগে, কিছু যদি জানতে চাও কমেন্টে জানাও, কোনো ইনফরমেশন জানতে চাইলে সেটাও জানাবে, অবশ্যই কিন্তু আমি রয়েছি। কিংবা কমেন্ট বক্সে যদি আমি রিপ্লাই নাও দিই, ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো কারা কারা কোন সেটআপের জন্য অপেক্ষায় রয়েছে, পাওয়ার, সার্জেন কিংবা পঙ্কজ কিংবা অঙ্কিত কার জন্য অপেক্ষায় রয়েছে, কাসানা টাসানা করে কিন্তু ওই পাশে বড় বড় সেটআপ বানায় রয়েছে, শ্রীকৃষ্ণা রয়েছে, তারপর তো জানো আরও কতগুলো সব কন্ট্রোভার্সি নাম রয়েছে। তো যাই হোক, প্রচুর কিন্তু সেটআপ রয়েছে চারিদিকে, অবশ্যই যাও, যে কিন্তু মজা করে এসো। কোন সেটআপগুলোর জন্য কিন্তু অপেক্ষা করছো, কার জন্য তোমরা মানে অপেক্ষায় রয়েছে, কে কী বাঁধতে চলেছে, কোন সেটআপ কেমন কী বাজবে, কোনটা দেখতে চলেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অপেক্ষা করো, অনেক ভিডিও নিয়ে আসবো, আপডেট নিয়ে আসবো, যাবার চেষ্টা করছি, দেখি যদি কাজে ফাঁক করতে পারি। আগের বছর যেতে পারিনি, দুবার ধরে টিকিট কেটে ক্যান্সেল করেছি। এই বছর চেষ্টা করবো অবশ্যই যাওয়ার, তৎকাল টিকিট কেটে যাওয়ার চেষ্টা করব। অপেক্ষায় থাকো, যাচ্ছি কি না যাচ্ছি সেটাও জানতে পারবে। যদি না দিই তাও কি যাই, তাহলে কিন্তু ভিডিও দেওয়ার তোমাদের চেষ্টা করবো, টাইমে ভিডিও পাবে এটুকু, আর আমি অবশ্যই চেষ্টা করছি। তো অপেক্ষা থাকো, কমেন্ট করে জানাও কার জন্য অপেক্ষায় রয়েছে, ভিডিও দেখতে থাকো, ভিডিওটা শেয়ার করে দেবো বন্ধুদের সাথে।